মালাই রোল মিষ্টি ভালোবাসার এক মোড়ক, যেখানে প্রতিটি কামড়ে লুকিয়ে আছে স্বাদের জাদু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সেরকমই আপনাদের জন্য নিয়ে এসেছে স্বাদের জাদুতে ভরপুর মালাই রোল রেসিপি, যা প্রতিটি কামড়ে আপনাকে মুগ্ধ করবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটি প্যানে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেব কিছু মশলা, আস্তা মশলা, তেজপাতা, দারুচিনি আর দুটো এলাচ ফালি করে দেওয়া। তো এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব। দেন এটাতে দিয়ে দেব হলো সুজি। এখানে কিছু পরিমাণ আটাও মিক্স আছে, সুজি কম ছিল। তো যাই হোক, এগুলো ভাজা হয়ে গেলে সুন্দর মতো তারপরে দিয়ে দিব হাফ কাপের মতো দুধ, মানে হাফ কেজি পরিমাণে দুধ। তো এটা দিয়ে দিলে মানে অনেকটা জড়া বাঁধার মতো হয়ে যাবে। তো একটু সুন্দর মতো মিশিয়ে নেব। তারপরে এতে পরিমাণ মতো চিনি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে নিব, যাতে মিশাতে সহজ হয়। তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে আমি লবণ দিই, অনেকে লবণ খায় না, কিন্তু আমার কাছে মিষ্টিতে লবণ না দিলে অন্য মানে টেস্ট লাগে না মিষ্টিটা। তো যাই হোক, নাড়তে নাড়তে দেখুন অনেকটা হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে গুঁড়া দুধ, তারপরে কাঠবাদাম আর কিশমিশ দিয়ে আবার সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো মতো মিশিয়ে নিব। এবার মিশিয়ে একদম যখন দেখা গেছে যে আটার মতো একটা হয়ে যাবে, মানে ফ্যানে লেগে যাবে না, তো সেই পর্যায়ে এবার হয়ে গিয়েছে। তো এটা এবার বাটিতে বেড়ে নিব। তো একটা কাচের বাটিতে দেখুন বেড়ে ফেললাম। সুজির কি বলবো, এটাকে হালুয়া বলতে পারেন বা যাই বলেন, একটা হলেই হলো। তো এবার চলে যাব মালাইয়ের পর্বে। প্যানে প্রায় হাফ লিটারের উপরে দুধ দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিলাম তেজপাতা আর দারুচিনি। তো একটু সুন্দর মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ। তো সবগুলো নাড়াচাড়া হলে এবার একটা বাটিতে পরিমাণ মতো অল্প পরিমাণে দুধ নিয়ে সেখানে দিয়ে দিব প্রায় 4 চামচের মতো হবে কাস্টার্ড। এটা কাস্টার্ডটা মূলত দিয়েছি মানে দুধটা কালারফুল হওয়ার জন্য, না হলে কর্নফ্লাওয়ার দিতাম। তো যাই হোক, একটা সুন্দর কালার আনার জন্য আমি কাস্টার্ডটা ইউজ করেছি। তো দেখুন সুন্দর মতো ঢেলে দিলাম। তো অনেকটা ঘন হয়ে এসেছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এখন দিয়ে দিলাম কিছু বাদাম, মানে কাঠবাদাম। তো রেডি আমার মালাই। এবার চলে যাব রোল বানানোর পর্বে। তো এখানে কিছু পরিমাণ রুটি নিয়েছি, কাটা রুটিগুলো আর কি। তো এগুলো আর কালো অংশগুলো কেটে সুন্দর মতো সাইড করে নিব। তারপরে এটাকে একটু বেলন দিয়ে মানে পাতলা করে নিব আর কি, বেলে নিব, যাতে ফোল্ডিং করতে অনেক সহজ হয়। তো এটার মধ্যে দিয়ে দিলাম যে হালুয়াটা মাঝখানে দিয়ে নিলাম। তো দিয়ে এবার এটাকে ফোল্ডিং করে নেব সুন্দর মতো মরিয়ে। এই তো রেডি আমার রোল। তো এই দেখুন আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। তো আমি এখানে 3-4টার মতো রুটিকে ভেজে টোস্ট বানিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে ভেজেছিলাম। তো মালাই টোস্ট যেটা বলে আর কি, এটা মালাই টোস্টও হলো বা মালাই রোলও, দুইটাই একসাথে হয়ে গেল। তো এবার উপর থেকে সব মালাইগুলো সুন্দর মতো ঢেলে দিলাম। আর হ্যাঁ, এই মালাইটা ঠান্ডা করে নেওয়া হয়েছিল, গরম গরম না। এটা কুসুম কুসুম গরম ছিল, সেই পর্যায়ে আর কি ঢেলেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম উপর থেকে কাঠবাদাম আর কিশমিশ সুন্দর মতো ছড়িয়ে দিলাম। এই দেখুন কতটা কালারফুল আর সুন্দর হয়েছে মালাইগুলো। তো রেডি আমার মালাই রোল। একসাথে 2 রেসিপি, মালাই রোল আর মালাই টোস্ট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে।
আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়।